গুড মর্নিং সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। সবাইকে স্বাগত জানাই আমার নতুন চ্যানেলে। আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন আমার চ্যানেল। তো সকাল সকাল উঠে প্রথমে আমি লেবু জল খাচ্ছিলাম। আজকে বেরোবো কলকাতায়, মানে কলকাতা বলতে বেলঘরিয়ায় যাব আমার দিদির বাড়িতে। আমার একটু দরকার আছে আর একটু কাজও আছে। তো আমরা বেরিয়ে গেলাম মা ছেলে টোটোতে করে বুক করে আমরা যাচ্ছি। আমাদের কাছে বেলঘরিয়া যেতে গেলে বা কোথাও যেতে গেলে বাসে করেই যেতে হয়, কারণ বাস মশার থেকে ধরতে পারি। আর এছাড়া যদি ট্রেনে যেতে হয় তো ট্রেনে আমাদের নিয়ারেস্ট স্টেশন ডানকুনি আছে। তো আমরা বাসের লাস্টের সিটটা পেয়েছিলাম, সেখানে বসেছিলাম এবং একটা পাঁপড় কিনে দিয়েছিলাম। পাঁপড় খেতে খেতে যাচ্ছিলাম। তো তারপর বালি ব্রিজের ওইখানটা আসলাম, তখন রোদ ঝলমলে আবহাওয়া এবং রাস্তায় এতটা ভিড় হয়। আমার জানি না কেন এই যাতায়াতের এই জায়গাটা খুবই ভালো লাগে। নিচে দিয়ে ট্রেন যাচ্ছে, উপর দিয়ে মানুষ যাতায়াত করছে, বাস যাচ্ছে, এই জায়গাটা দেখতে খুব ভালো লাগে। যেহেতু ওয়েদারটা খুবই ভালো ছিল, আরোই সুন্দর এটা দেখতে লাগছিল। এই যে ট্রেন আসা যাওয়া করে আর এই পরিবেশটা বা এই মনোরম দৃশ্যটা, এটা দেখতে আমার খুব ভালো লাগে। তারপর আমরা বালি ব্রিজের ওপরে যখন যাচ্ছিলাম, মা ভবতারিণীর দর্শন পাওয়া যায় গঙ্গার ওপর থেকে, তো ওখানটা একটা প্রণাম করে নিই। আর এইরকম গঙ্গার ওপর দিয়ে যখন যাই গঙ্গা ক্রস করতে, তখন খুবই ভালো লাগে। মা গঙ্গা মাকে প্রণাম করে নিই এবং গঙ্গা মাকেও প্রণাম করে নিই, একটা দর্শন করি এবং প্রণাম জানাই। সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার মঙ্গল কামনা করি, এটাই চাই। এবং তোমরা যারা যেখান থেকে দেখছো তারাও আমার জন্য মঙ্গল কামনা করো। আমার ছেলেকে, আমার পরিবারকে, সবাইকে যেন ভালো রাখে, ভালো থাকে। এরকমভাবেই বাসে করে এগিয়ে যাই আমরা প্রত্যেকবারই। এই জায়গাটা একটা করে ভিডিও করি, জানি না কেন। তো তারপর চলে আসলাম, এসে বেলঘরিয়ায় নেবে হাঁটাহাঁটি করি, ডানলপে নেবে, তারপর বেলঘরিয়া নিমতামিনিতে চেপে আসি। তো এসে একটা আপেল খাই। তো আজকে লাঞ্চে ছিল দিদি চিকেন কষা করেছিল, তো 2 পিস চিকেন আর একটু গ্রেভি নিয়েছিলাম, আর করলা আলু ভাজা করেছিল, ওটাই নিয়েছিলাম। দেখো, এর সঙ্গে উঠে শসা খেয়েছিলাম আর একটু টক দই খেয়েছিলাম, সেটা ক্লিপ নেওয়া হয়নি। এটা দিদি আর দিদির ছেলে বড় হয়ে গেছে, স্কুল থেকে এসেছে, তো ওকে খাইয়ে দিচ্ছিল। আর আমার ছেলে ওখানে খেলনা নিয়ে দুষ্টুমি করছিল। ও আমার পুলিশে সার্ভিস করে, তো আজকেই ডিউটি জয়েন করবে, ও বাড়িতে ছিল। তো আমরা সবাই বসে একসঙ্গে বসে গল্প করছিলাম। তারপর বিকেলবেলা ও আইসক্রিম খাবো বলে বায়না করছিল। ফ্রিজে আইসক্রিমটা ছিল, দিদি বার করে এনে দিয়েছিল এবং বলছিল খা। এদিকে আমার মাও এসেছিল, এসে সবার খাবে বলে করছিল, রুটি মাখছিল এবং ও ব্রাশটা দিয়ে যাচ্ছিল। ব্রাশটা নিয়ে আমার ছেলে বদমাইশি করছিল বলে, ওটা দিদির ছেলে। এখানে আমার আর এক দিদিরও বাড়ি আছে, আমরা 4 বোন। এটা আমার শেষ দি, আর আমার বড়দিরও বাড়ি এখানে আছে। বড়দিও আসবে, কিছুদিন পর আসবে। তো রাত্রে খেয়েছিলাম এই ওটস ব্লেন্ড করে ডিম দিয়ে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে একটা ওটস চিলা মতন বানিয়েছিলাম। ওটসটাকে প্রথমে কাঠখোলায় ভেজে নিয়ে মিক্সারে ব্লেন্ড করে, তারপর ডিম, জল এইসব দিয়ে বানিয়েছিলাম। এটা খুবই খেতে ভালো লাগে এবং একটা থেকে দুটোও চাইলে খেতে পারো। সকালের ব্রেকফাস্টে খাওয়া যায়, দুপুরের লাঞ্চেও খাওয়া যায় এবং রাতের ডিনারেও খাওয়া যায়। তো রাত্রিবেলা কিছুটা ক্রিস্পি খাবার ইচ্ছা ছিল, তো তাই জন্যে আমি এটা রাত্রে বানিয়েছিলাম আর রাত্রেই খেয়েছিলাম। তো এটাই ছিল আজকে আমার ব্লগ। আমার ব্লগটা যদি ভালো লাগে তো জানিও। আজকে আর ওয়ার্কআউট করা হয়নি,